আসসালামু আলাইকুম সবাইকে। আজকের সকালটা অনেক সুন্দর ছিল, তাই একটু ভিডিও করে নিলাম। এরপর দেখলাম মা কাটাকাটি শুরু করে দিয়েছে আজকে রান্নার জন্য। আজকে কুমড়ো ভাজি করবে, মাছ ভাজি করবে আর গরুর মাংস। এরপর মা গেল চুলা ধরাতে। আমরা মাটির চুলায় রান্না খাই, মাটির চুলায় রান্না খুব মজা হয়, তাই মাটির চুলা ধরিয়ে নিল। এরপর কুমড়ো ভাজি করবে, তাই চুলায় কড়াই বসিয়ে তেল আর শুকনো মরিচ দিয়ে তারপরে কুমড়োগুলো দিয়ে দিল। আর এখানে লবণ আর হলুদ দিল। লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিল। এটাকে অনেকক্ষণ ভাজা হবে। ভাজতে ভাজতে এটা অনেকটা এমন হয়ে আসবে। এটা কিন্তু এখনও হয় নাই, আরও একটু ভাজা লাগবে। এই যে এতক্ষণে হয়ে গেছে। আর এটা হওয়ার পর মা এটা নামিয়ে নিল। কুমড়ো ভাজির পর এবার মাছ রান্না করবে, মাছ ফ্রাই করবে। তো মাছের ভিতরে লবণ দিল, লবণ, হলুদ আর মরিচ দিল। আর সাথে হচ্ছে মাছের একটা মশলা দিল। এটা আমরা দুবাই থেকে আনা হয়েছে। এই মাছের মশলাটা মাছের ভিতরে দিলে অনেক মজা লাগে, তাই এরপর এটাকে মিক্স করে নিল। আর এটা এখন ভাজা হবে। কড়াইতে অনেকগুলো একটু ডিপ ফ্রাই হবে, তাই একটু বেশি করে তেল দিয়ে এটাতে লবণ দিল যাতে কড়াইতে মাছটা ঢেকে না যায়। এরপর মাছগুলো ভাজার জন্য দিয়ে দিল। এবার মাছ ফ্রাই করা হবে, মাছগুলো একটু ব্রাউন করে নিবে। মাছগুলো এমনভাবে ভাজা হবে যে উপরটা একটু হালকা ক্রিস্পি থাকবে আর ভিতরে সফট। আর এই যেভাবে ফ্রাই করা হয়েছে। আর এরপর গরুর মাংস রান্না করা হবে, তাই এখানে লবণ, মরিচ, হলুদ দিয়ে দিল। আর সাথে আদা রসুন বাটা, আদা রসুন বাটার সাথে পেঁয়াজ বাটাও ছিল। আর সাথে দিল হচ্ছে তেজপাতা। এবার দিল পেঁয়াজ, আর বেশি করে পেঁয়াজ দেওয়া হয়েছে। এরপর দিল হচ্ছে গরম মশলা, এটা বাসায় বানানো তাই অন্যরকম লাগতে পারে দেখতে। এরপর একটু পরিমাণ মতো তেল দিয়ে দিল। আর এটাকে এখন মাখানো হবে। এটা হাতে মাখানো গরুর মাংসে বেশি মজা হয়। আর এটাকে মাখানোর পরে এভাবেই চুলায় বসায় দেওয়া হবে, এখানে কোনো রকম এক্সট্রা পানি দেওয়া হবে না। মাংসের থেকে পানি উঠবে আর এই পানি দিয়েই মাংসটা সিদ্ধ করা হবে। আর ঝোলটা একদম শুকায় ফেলা হবে, এটা কষা মাংস হবে তাই। আর এই যে এতক্ষণে হয়ে গেছে এটা কষা মাংস। আর খাওয়া দাওয়ার পর দেখতেছিলাম বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, মনে হচ্ছে বৃষ্টি হবে। আর দেখো বলতে না বলতে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আজকের দিনটা আমার এভাবেই গেল। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আল্লাহ হাফেজ, টাটা।